আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের বর্ণ দিয়ে নাম বলার কার্যকলাপটি এবং প্রথম শ্রেণীর ছবিগুণের সঠিক সংখ্যার সাথে জোড়া মেলানোর এবং দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের উত্তর লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, নিজের গোপন তথ্য সুরক্ষিত রাখুন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে না কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। মায়েদের মুখোমুখি দাঁড় করান। উভয়কেই একটি করে জল ভর্তি ছোট বোতল দিন এবং সেটি দড়ি দিয়ে বেঁধে দিন। সমান দূরত্বে কিছু কাগজের গ্লাস রাখুন। এবার দুজন মাকে বোতলের সাহায্যে গ্লাস তুলে সবগুলি একত্রে করে নির্দিষ্ট রেখা পর্যন্ত যেতে হবে। যে মা সব থেকে আগে নির্ধারিত রেখা অতিক্রম করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। শিশুদের বিদ্যালয়ের সাথে সাথে যদি বাড়িতেও যোগের সমস্যা সমাধান করানো হয় তাহলে তাদের বোঝার ক্ষমতা আরও দৃঢ় হয়। বাড়িতে উপলব্ধ সামগ্রী দিয়ে শিশুদের সহজেই বোঝানো যায়। আসুন তা এই ভিডিওর সাহায্যে দেখে নিই। যোগ। আসলে যোগ কি? কখনো কখনো কোনো কিছু ভেঙে গেলে তাকে আমরা জুড়ে দিই হয়তো, কিন্তু সেটা নিশ্চয়ই গণিতের যোগ করা নয়। তাহলে গণিতের ভাষায় জুড়ে দেওয়া বা যোগ করার মানে কি? চলো একটা গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এসো একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝি। ধরো তোমার জন্মদিনে তোমার বাবা তোমায় এই পেন্সিলগুলো দিয়েছেন। এখানে কটা পেন্সিল আছে? 1, 2, 3, 4 আর 5। তাহলে তুমি মোট 5টা পেন্সিল পেয়েছো। তাহলে তোমার মা তোমাকে আরো 2টো পেন্সিল দিল। কটা পেন্সিল দিয়েছে? 1, 2। তাহলে এবার বলো তো তোমার বাক্সে সব মিলিয়ে মোট কটা পেন্সিল আছে? ভাবো ভাবো। আর তারপর তোমার মা আবার তোমায় কিছু পেন্সিল দিল। আমরা কি করব? কি করে বার করব এটা? তো তোমার কাছে প্রথমে 5টা পেন্সিল ছিল, আর তারপর তোমার মা আবার তোমায় কিছু পেন্সিল দিল। আমরা কি করব? যোগ করব। কারণ যখন জিনিসের সংখ্যা বেড়ে যায় বা অনেকগুলো জিনিসকে মেলাতে হয় তখন আমরা যোগ করি। তুমি আর কটা পেন্সিল পেয়েছো? এই 2টো পেন্সিল আরো পেয়েছো। তাহলে দেখি 5 যোগ 2 কত হয়? চলো গুণে দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে তোমার বাক্সে মোট 7টা পেন্সিল আছে। আর তার মানে 5 যোগ 2 সমান 7 হয়। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব।
শিশুদের আয়নার সামনে বসান, তারপর বিভিন্ন রকম মুখের ভাব তৈরি করতে বলুন, যেমন খুশি, দুঃখ, রাগ ইত্যাদি। দেখা যাক শিশুরা কতগুলি মুখের ভাব বানাতে পারে। এর সাথেই প্রথম শ্রেণীর জন্য পেন্সিলের সাহায্যে শব্দ লিখে শূন্যস্থানে সেই শব্দগুলি লেখার এবং দ্বিতীয় শ্রেণীর জন্য শূন্যস্থান পূরণ করার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে, এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরো নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।